আজকে আমি আপনাদের সাথে মাছের রাজা ইলিশের পাতুরির রেসিপি শেয়ার করব। সাধারণত আমরা কলা পাতায় বা লাউ পাতায় ইলিশের পাতুরি তৈরি করে থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে কুমড়ো পাতায় ইলিশের পাতুরির রেসিপি শেয়ার করব, যার স্বাদ এক কথায় অসাধারণ। গরম গরম ভাত আর সাথে যদি কুমড়ো পাতায় মোড়া এরকম ইলিশের পাতুরি থাকে তাহলে কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছের পাতুরির রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। পাতুরি তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। প্রথমেই এই কুমড়োর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার কারণ কুমড়ো পাতায় ছোট ছোট পোকা থাকতে পারে, সেজন্য এই পাতাগুলোকে প্রথমেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কুমড়োর পাতাগুলোকে জলে ভাপ দেওয়ার জন্য এখানে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। এবার একটা করে কুমড়োর পাতা নিয়ে এই জলের মধ্যে কয়েক সেকেন্ড করে ডুবিয়ে নেব। এতে কি হবে, কুমড়োর পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে। যখন আমরা পাতুরিগুলো তৈরি করব এই পাতাগুলো ছিঁড়ে যাবে না। এভাবে আমি সমস্ত কুমড়োর পাতাগুলোকে জলের এভাবে ভাপ দিয়ে নিচ্ছি। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে এই মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাছের টুকরোগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে, 6টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ হলুদ দিয়ে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। সর্ষের তেল ছাড়া পাতুরি একেবারেই চলবে না। সমস্ত মশলার সাথে এবার মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। এবার মাছগুলোকে কুমড়ো পাতা দিয়ে মুড়ে নেব। এখানে কুমড়ো পাতাগুলোকে জলে আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম, দিয়ে জলটাকেও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে এরকম একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম। এই কুমড়ো পাতার ওপর দিয়ে দিচ্ছি এভাবে 1 টুকরো মাছ। এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য এই মশলা, মানে যে সর্ষে পোস্ত মশলা আমি দিয়েছিলাম সেই মশলাটাই আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য কাঁচা সর্ষের তেল, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই পাতাগুলোকে মুড়ে নেব। আমি ঠিক যেভাবে এই পাতাগুলোকে মুড়ে নিচ্ছি, আপনারা যদি এইভাবে করেন তাহলে এই পাতাগুলো মোড়ার পর সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন হবে না। একটা পাতাও কিন্তু খুলে যাবে না, তবে আপনারা চাইলে এটাকে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে প্রথমেই একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম 1 টুকরো মাছ, ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু মশলা, তার উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর তার উপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল। এবার এই পাতাটাকে আমি মুড়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি। আপনারা এইভাবে পাতাগুলোকে যদি মুড়ে নেন তাহলে কিন্তু একটা পাতুরিও ভাজার সময় খুলে যাবে না। এইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পাতুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা পাতুরিগুলোকে এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এই যে সমস্ত পাতুরিগুলোকে এভাবে একে একে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আবার এই ঢাকা খুলে এটাকে উল্টে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি।
এবার এই পাতুরিগুলোকে খুব সাবধানে উল্টে দেব। এই যে এভাবে এই সমস্ত পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। এই পাতুরিটা তৈরি করতেও কিন্তু 10 মিনিট মতোই সময় লাগবে। সমস্ত পাতুরিগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। এক একটা পিঠ 5 মিনিট করে ভেজে নিলেই কিন্তু পাতুরিগুলো তৈরি হয়ে যাবে। সমস্ত পাতুরিগুলোকে আমি এইভাবে উল্টে দিয়েছি। আবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট এগুলোকে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই পাতুরিগুলোকে আরেকবার উল্টে দেব। এই যে এভাবে পাতুরিগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। পাতুরিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। এবার এই পাতুরিগুলোকে আবার উল্টে দিলাম, উল্টে আবার এটাকে ঢাকা দিয়ে আর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। পাতুরিগুলো একদম তৈরি। তাহলে দেখলেন বন্ধুরা, পাতুরিগুলো কিন্তু ভাজার সময় একটাও খুলে যায়নি। আমি যেই পদ্ধতিতে পাতুরিগুলোর ভাজ করেছি, আপনারা যদি ঠিক সেইভাবে করেন তাহলে আপনাদের তৈরি পাতুরিও ভাজার সময় একটাও খুলে যাবে না। পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই আমরা কুমড়ো পাতায় এরকম অসাধারণ স্বাদের ইলিশের পাতুরি তৈরি করে নিতে পারি। আর এই পাতুরি তৈরি করতে কিন্তু সময় খুবই কম লাগে। কুমড়ো পাতায় মোড়া ইলিশের পাতুরি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাত আর সাথে যদি এরকম ইলিশের পাতুরি থাকে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা খেতেও কতটা সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।